হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 9 অক্টোবর এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই সঙ্গে দেখো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট 12টি কোশ্চেন রয়েছে। প্রত্যেকটি কোশ্চেনই তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপরে অল নোটিফিকেশান অন করো। তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ অবশ্যই প্রত্যেকে জয়েন করো। কারণ টেলিগ্রামে জয়েন করলে তোমাদেরকে আমি সবসময় লিঙ্কগুলো, যে আমি যে ক্লাসগুলো করানো হচ্ছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্কগুলো এবং পিডিএফগুলো সেখানে প্রোভাইড করে দেওয়া হয়। তাহলে তোমরা সঠিক সময়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। ফেসবুক গ্রুপে যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলে ফেসবুক গ্রুপে পোস্ট করো, তোমাদের উত্তর পেয়ে যাবে সেখান থেকে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের আমাদের প্রথমের যে কোশ্চেনটি রয়েছে, সম্প্রতি কে এমএসএমই প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করলেন? এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র শিল্পের জন্য প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করলেন কে? কারেক্ট আনসার হবে বর্তমানে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রোগ্রামটি লঞ্চ করেছেন। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিয়ান ব্যাংক দ্বারা পরিচালিত একটি অনলাইন বিজনেস মেন্টারিং প্রোগ্রাম হচ্ছে এটা এমএসএমই প্রেরণা প্রোগ্রাম। যেসব ব্যবসায়ী আগ্রহীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ এর মাধ্যমে সশক্তিকরণ করা হবে। অর্থাৎ যারা ব্যবসাতে আগ্রহী, এন্টারপ্রেনারশিপ, যারা ব্যবসাতে আগ্রহী তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে ওয়ার্কশপের ব্যবস্থা করা হবে এই প্রোগ্রামের মাধ্যমে। তো ইন্ডিয়ান ব্যাংকের সাথে এটা করা হচ্ছে। তাহলে ইন্ডিয়ান ব্যাংকের বর্তমান এমডি কে রয়েছেন? পদ্মাজা চান্দুরু। ইন্ডিয়ান ব্যাংকের পদ্মাজা এমডি হচ্ছেন পদ্মাজা চান্দুরু। নামটা মনে রাখতে হবে কারণ এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ব্যাংক সম্প্রতি 1 এপ্রিল 2020 সালে ইন্ডিয়ান ব্যাংক এলাহাবাদ ব্যাংকের সাথে কিন্তু যুক্ত হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন দেশ সার্কন হাইপারসনিক ক্রুজ মিসাইল এর সফল পরীক্ষা করলো? কারেক্ট আনসার কী হবে? রাশিয়া এই মিসাইলের সম্প্রতি সফল পরীক্ষা করেছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নিজের কক্ষে 28 কিমি সর্বাধিক উচ্চতায় 450 কিমি ডিস্টেন্স অতিক্রম করতে পারবে এই মিসাইল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। রাশিয়া এটা সফল পরীক্ষা করেছে। তাহলে রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতিকে ভ্লাদিমির পুতিন। রাশিয়ার কারেন্সি বা রাশিয়ার মুদ্রা হচ্ছে রাশিয়ান রুবেল এবং রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। আচ্ছা, প্রত্যেক দিন তোমাদের যেমন বলে থাকি আমি যে আজকে আমাদের লাইক টার্গেট হচ্ছে 500। তো প্রত্যেকে আমাদের ভিডিও লাইক করে আমাদের এই টার্গেট পূর্ণ করো। এবং তোমাদের লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সেই কোয়েশ্চেনের উত্তর প্রত্যেকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু উত্তরটি জানাবে। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপেও প্রত্যেকে জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো আজকের 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। প্রয়াত হলেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর অশ্বিনী কুমার। তিনি কোন রাজ্যের গভর্নর হিসেবে কাজ করেছেন? তাহলে অশ্বিনী কুমার, যিনি সিবিআই এর প্রাক্তন গভর্নর ছিলেন, তো তিনি কোন রাজ্যের গভর্নর হিসেবেও কাজ করেছেন? কারেক্ট আনসার কী হবে? তিনি নাগাল্যান্ডের গভর্নর হিসেবে কাজ করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি মণিপুরের গভর্নরও ছিলেন। এডিশনাল চার্জে মণিপুরের গভর্নর ছিলেন। তাহলে সিবিআই ডিরেক্টর ছিলেন অশ্বিনী কুমার। তিনি সম্প্রতি মারা গেলেন এবং তিনি 1973 ব্যাচের আইপিএস অফিসার ছিলেন। তাহলে সিবিআইয়ের ডিরেক্টর ছিলেন। তো সিবিআইয়ের পুরো নাম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1941 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি শহরে এবং যার বর্তমান ডিরেক্টর হচ্ছেন, বর্তমান সিবিআই ডিরেক্টর ঋষি কুমার শুক্লা বর্তমান সিবিআই ডিরেক্টর। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। আজকের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনটা আমি এখানে স্টার মার্ক করে রাখছি, 2020 সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন? এর আগে আমি পদার্থবিদ্যায়, রসায়নে নোবেল পুরস্কার কারা পেয়েছেন সেগুলো তোমাদের ক্লাসে বলেছি। তো সেগুলো তোমরা না দেখে থাকলে এর আগের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো অবশ্যই দেখো, সেখানে কিন্তু বলা হয়েছে যে পদার্থবিদ্যায়, রসায়নে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন। তো 2020 সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন? লুইস গ্লাক। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। লুইস গ্লাক
জন্মগ্রহণ করেন 1943 1943 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন তিনি, এবং তিনি 1993 সালে পুলিৎজার পুরস্কার পান, এবং 2014 সালে তিনি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হন। তাহলে যদি প্রশ্ন থাকে যে নোবেল পুরস্কার বিজয়ী লুইস গ্লাক কত সালে পুলিৎজার পুরস্কার পান, তখন হবে 1993। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবে 5। সম্প্রতি প্রথমবার জাতীয় স্টার্ট আপ অ্যাওয়ার্ড 2020 কতগুলি ক্ষেত্রে দেওয়া শুরু হলো? এবছরেই প্রথম 2020 সালে কী হয়েছে, জাতীয় ন্যাশনাল স্টার্ট আপ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো কতগুলো সংস্থাকে এই পুরস্কার দ্বারা পুরস্কার দেওয়া হলো? মোট কতগুলো সংস্থাকে নয়, কতগুলো ক্ষেত্রে দেওয়া হচ্ছে? মোট 12টি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হচ্ছে, 12টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। যেমন সেই ক্যাটাগরিগুলো হচ্ছে, যেমন এগ্রিকালচারে দেওয়া হচ্ছে, এনার্জিতে দেওয়া হচ্ছে, এডুকেশন, ফিনান্স প্রভৃতি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তো এটাই তোমাদের ইম্পর্টেন্ট, কারা কারা পেয়েছেন, কোন সংস্থা পেয়েছে সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ অনেকগুলো সংস্থাকে দেওয়া হয়েছে। এখানে যেহেতু প্রথমবার শুরু হচ্ছে তাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট কতগুলো ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে, তাহলে 12টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এই পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন দেখবো আজকের, ভারতের প্রথম এএআই দ্বারা পরিচালিত সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চালিত বিমানবন্দরের নাম কি? আচ্ছা, এএআই দ্বারা পরিচালিত বলা হয়েছে, তো এএআই এর পুরো নামটা আমরা একটু জেনে নেব। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বর্তমানে 137টি ভারতের 137টি এয়ারপোর্টকে পরিচালনা করে থাকে। তো এর মধ্যে কোন এয়ারপোর্ট সম্প্রতি সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চালিত বিমানবন্দর? তো বর্তমানে পুদুচেরি বিমানবন্দর হচ্ছে সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা, সোলার এনার্জি দ্বারা কিন্তু চালনা করা হচ্ছে এই পুদুচেরি বিমানবন্দর। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও কিন্তু স্টার মার্ক করে রাখলাম আমি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, তাহলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়? 1995 সালে, এবং যার হেডকোয়ার্টার অবস্থিত দিল্লি শহরে, এবং বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন অরবিন্দ সিং। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা, 7 নম্বর। বিসিএএস বা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন? তাহলে বিসিএএস এর ডিরেক্টর জেনারেল বর্তমানে নিযুক্ত হলেন এম.এ. গণপতি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন রাকেশ আস্থানা। আশা করি তোমরা রাকেশ আস্থানার নামটা শুনে থাকবে, আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে করিয়েছি। রাকেশ আস্থানা আগস্ট মাসে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছিলেন। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন রাকেশ আস্থানা। তো রাকেশ আস্থানা এই পদে আগে ছিলেন, তারপরে বর্তমানে যখন তিনি আগস্ট মাসে বিএসএফ এর দায়িত্ব নিলেন, তখন এম.এ. গণপতিকে বিসিএএস এর বর্তমানে ডিরেক্টর নিযুক্ত করা হলো। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখব, সম্প্রতি টি20 ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে কে 9000 রান করে রেকর্ড গড়লেন? কারেক্ট আনসার কী হবে? প্রথম ভারতীয় হিসাবে এই রেকর্ড করেছেন কে? কারেক্ট আনসার হচ্ছে বিরাট কোহলি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব 9। সম্প্রতি কোন রাজ্য ডিজিটাল সেবা সেতু কার্যক্রম চালু করলো? তো সম্প্রতি ডিজিটাল সেবা সেতু কার্যক্রম চালু করলো গুজরাট। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখন আমাদের জানতে হবে এই যে ডিজিটাল সেবা সেতু কার্যক্রম এটা কি? এটা হচ্ছে গুজরাটের সমস্ত গ্রাম পঞ্চায়েত, গুজরাটে প্রায় 14,000 গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 14,000 গ্রাম পঞ্চায়েতকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা হবে। গ্রামাঞ্চলে তথ্য প্রযুক্তির যাতে সর্বোত্তম সদ্ব্যবহার করা যায় সেজন্যই এই কার্যক্রমটা গুজরাটে চালু করা হয়েছে। তো এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম অফিস, একটা করে গ্রাম অফিস তৈরি করা হবে। যদি বলা হয় যে কোন রাজ্যের গ্রাম পঞ্চায়েতে গ্রাম অফিস তৈরি করা হচ্ছে, তখন হবে গুজরাট, যাতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত গান্ধীনগর অর্থাৎ গুজরাটের রাজধানী গান্ধীনগরের সাথে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে, সেজন্যই এটা চালু করা হয়েছে। আচ্ছা, গুজরাটের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার চটপট রিভিশন করব। গুজরাট পুলিশ
ফার্স্ট ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস তাসের গান নামক ইলেকট্রনিক গান তারা একটা লঞ্চ করেছিল। সুজলাম সুফলাম জল সঞ্চয় যোজনা চালু করেছে। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি স্থাপনের জন্য সংসদে বিল পাস হলো। কোথায় স্থাপন করা হবে? গুজরাটে। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, গভর্নর আচার্য দেবব্রত, ক্যাপিটাল বললাম গান্ধীনগর। স্ট্যাচু অফ ইউনিটি, রন অফ কচ্ছ, সোমনাথ টেম্পল, সব এইগুলো কিন্তু গুজরাটে অবস্থিত। স্টেট স্টার্ট আপ রেটিং 2019-এ প্রথম স্থান করেছে গুজরাট। মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা কিন্তু চালু হয়েছে গুজরাটে। তো এতগুলো ফ্যাক্ট কিন্তু আমরা গুজরাট সম্বন্ধে এর আগে পড়েছি এবং এগুলো মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব 10। সম্প্রতি কোথায় অটল আদর্শ বিদ্যালয় খোলা হবে? কোন রাজ্যে অটল আদর্শ বিদ্যালয় খোলা হচ্ছে? তো সম্প্রতি উত্তরাখণ্ড সরকার অটল আদর্শ বিদ্যালয় ওপেন করার সেখানে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরাখণ্ডে এই অটল আদর্শ বিদ্যালয় খোলা হবে। তাহলে উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং উত্তরাখণ্ডের গভর্নর হচ্ছেন বেবি রানী মৌর্য। নেক্সট কোয়েশ্চেন দেখব 11। প্রয়াত হলেন রামবিলাস পাসওয়ান, তিনি কোন রাজনৈতিক দলের সভাপতি ছিলেন? এটা হবে কোন রাজনৈতিক দলের সভাপতি ছিলেন? তো তিনি রামবিলাস পাসওয়ান এর রাজনৈতিক দলটির নাম ছিল লোক জনশক্তি পার্টি। তো তিনি এই রাজনৈতিক দলের বর্তমানে সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স অর্থাৎ ক্রেতা সুরক্ষা দপ্তর, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এর মন্ত্রী ছিলেন এবং তিনি মোট 8 বার লোকসভার নির্বাচিত হয়েছিলেন। তাহলে সম্প্রতি রামবিলাস পাসওয়ান মারা গেলেন। নেক্সট কোয়েশ্চেন হলো 12। কাকে 2020 সালের সরলা পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হলো? এই কোয়েশ্চেনটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সরলা পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়েছে সম্প্রতি নিত্যানন্দ নায়ককে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নিত্যানন্দ নায়ক একজন হচ্ছেন ওড়িয়া কবি এবং তিনি 2017 সালে সেতে বেলেকু 2017 সালে একটা কবিতা রচনা করেন, যার নাম হচ্ছে সেতে বেলেকু নাথিবা। এটা তোমরা কিন্তু খাতাতে লিখে রাখবে। এটা এইভাবেও থাকতে পারে যে এই কবিতাটি কে রচনা করেছেন। সেতে বেলেকু নাথিবা নামক কবিতা প্রকাশিত হয় 2017 সালে। সেই কবিতার জন্যই তিনি এই সরলা পুরস্কারে সম্মানিত হলেন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের 12টি কোয়েশ্চেন শেষ হলো। আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং প্রত্যেকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের কাছে একটাই জিনিস আশা করি সবসময়, যাতে তোমাদের কাছে তোমার বন্ধুদের সাথে তোমরা আমাদের ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো। আর আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে 2020 সালে রসায়নে নোবেল পুরস্কার কে পেলেন? গতকাল আমি তোমাদের করিয়েছি, কারেক্ট আনসার তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এমানুয়েল কার্পেন্টিয়ার, জেনিফার এ দদনা, নাকি দুজনেই? অপশন সি নাকি রজার পেনরোজ? অবশ্যই তোমরা কারেক্ট আনসার কমেন্ট করে জানাও। প্রত্যেকে যারা দেখছো প্রত্যেকেই কমেন্ট করবে এবং অবশ্যই একটা লাইক করো। তোমাদের টার্গেট বলেছি আমরা 500 লাইকের, মাত্র 500 লাইকের টার্গেট রেখেছি। এবং আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেক দিন আমাদের 3 PM জেনারেল স্টাডিজের ক্লাস করানো হচ্ছে। 7 PM তোমাদের জন্য NTPC গ্রুপ ডির স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেই ক্লাসগুলো তোমরা অনেকেই অ্যাটেন্ড করছো না, এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই কিন্তু দেখো। অনেকের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, তো তোমরা প্রত্যেকে চ্যানেলে যাও। 3 PM এবং 7 PM সোম থেকে শুক্র চ্যানেলে গিয়ে তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।